আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখানে চাল ভিজিয়ে রাখা হয়েছে। এই চালগুলো এখন গুঁড়ি কুটে নেওয়া হবে। আর আজকে বাড়িতে ভাপা পিঠা বানানো হবে, সেই জন্য এখানে চালগুলো ভিজিয়ে রেখেছে। আর আগে থেকে চালগুলো ভিজিয়ে রেখে ভাপা পিঠাটি একটু ভালো হয়। আর এখানে যে ঢেঁকিতে কুটে নিচ্ছে। আর পাশে যে নারকেল আনা হয়েছে, এই নারকেলগুলো এখন কেটে করে নেওয়া হবে। আর একেবারে পাকা নারকেল নেওয়া হয় নাই, আদা কাঁচা এই নারকেলগুলো দিয়ে ভাপা পিঠা বানালেও অনেক সুন্দর হয় খেতে। আর এখানে যে নানি ফোনে কথা বলছে আর ঢেঁকিতে চালগুলো কুটে নিয়েছে। তো আগের কালে মানুষ হিসাবে এখন অনেকটা স্ট্রং আছে, আর আমরা অল্পতে হাঁপিয়ে যাই বা অস্থির হয়ে যাই। আর দেখুন এখন কি সুন্দরভাবে চালগুলো কুটে নিচ্ছে। আর এই যে দেখুন নারকেলগুলো কাটা হচ্ছে। আর আমাদের ক্ষুদ্র দর্শক এখানে দাঁড়িয়ে আছে নারকেলের পানি খাওয়ার জন্য। আর এখানে যে নারকেল কোড়ানো শেষ, আর যে চালের গুঁড়ির সাথে এখন নারকেল কোড়ানো, খেজুরের গুড়, লবণ, প্যাকেটের গুঁড়া দুধ আর হয়েছে চিনি, এই সবগুলো মিক্স করে এখন এই যে চালন দিয়ে যে চেলে নিচ্ছে, বা যে চালের সাথে যে যে দলা দলা ভাব আছে, এগুলো এখন সবগুলো ছেঁকে নেওয়া হবে। তো ভাপা পিঠা বানানোর জন্য সব উপকরণের সাথে এই যে সবগুলো মিক্স করা হয়ে গেছে। আর আলাদা রাখা হয়েছে খেজুরের গুড় ও নারকেল কোড়ানো, সেগুলো ভিতরে দেওয়া হবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে পিঠাগুলো বানানো হয়। আর এই পিঠাগুলো বানানো খুবই সহজ আর খেতেও অনেক মজাদার। তো পিঠাগুলো বানানোর আগে থেকে কোনো পরিস্থিতি ছিল না, হঠাৎ মনে পড়ছে দুপুরবেলা, তখন থেকে বানানো শুরু হয়ে সব আয়োজন করা হয়েছে। আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে, আর মাগরিবের আজান যে এর মধ্যে দিয়ে দিছে। আর এই যে দেখুন পিঠাগুলো যে বানিয়ে যেখানে ওঠানো হয়েছে। আর এই ভাপা পিঠা বানানোর জন্য যে মাটির যে ছোট ঢাকনাগুলো আছে সেগুলো দিয়ে বানানো হচ্ছে। আর এই ঢাকনা দিয়ে পিঠাগুলো বানাতে খুবই সহজ, তেমন বেশি জাতা দেওয়া লাগে না, হালকা আস্তভাবে রাখলেই পিঠাটা আস্ত থাকে আর অনেক সুন্দর ফুলে বা নরম হয়।